অতসী, রাইসুল চলে এসেছে। বাবা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার কাজের জন্য আমরা এসেছি, সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। এই নে মা, আংটিটা রাজিয়াকে পরিয়ে দে। ওয়েট দেখি, আর উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? শোন, ও না তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তুই রেজাল্ট জানিস, ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তো আই তুই কি বলতেছিস সেগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। খাও। সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে। অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্যই। জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। আরে আজকে তোমার জন্মদিন না। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব। মা বসে আছো কেন? চলো খামো এক লগে, আও খাওন দাও। মা বাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, আমদুম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের। কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? তুই আমি রাতে গুড়মুড়ি খাই। তো কালকে কিন্তু চলে এসো। ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো, তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। মা আমি চিন্তা করতেছি, টিউশন এটা করতে আসি, ভার্সিটিতে আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই। একটু কষ্ট করে পড়াটা শেষ কর। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড। অঙ্কের ব্যাপারে প্রথমে যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। এই মোটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই আঙ্কেল আসসালামু আলাইকুম। বসো। আমার বাবা। ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, তো গাছকে বিদায় করে দাও। অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন, আমি আর অতসী জানতাম না। আমি কাল থেকে তোমার না আসলেও চলবে। কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা? দেখাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। আমি কোনো কিছু শুনি নাই। আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে কিন্তু
আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ঠিক আছে। কই যাচ্ছিস? না, রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন? দেশে কি টিচার অভাব পড়ছে? ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। তো মনে হচ্ছে থেকে ভালোবেসে ফেলেছিস। দেখ, ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। বহুত তো ভোগলাবাজের কথা কইছো, আর কত? ভাই ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে। আসো। তোমার যে কই পড়তে দেবো? তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। তোমাকে না আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোমাকে এখন 25% পে করতে হবে। এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। কি করছো তুমি? স্যার প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার, আমি করুন না স্যার। পা ছাড়ো প্লিজ। আরে স্যার, কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই হ্যালোতে শুরু করলাম, কেকটা কেটে ফেলি। খুব তাড়া। করব, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা পরকে তো সে বয়ফ্রেন্ড? ও না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। কি আবুল মার্কাটা আতশির ফ্রেন্ড? জি ভাইয়া। কি আমার হইছে? আচ্ছা, আবার পরিদিন করে রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। মামা, আতশির মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ও কোথায় গেল? এখানে স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলো অনেক কঠিন। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা, কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কি রে মালটা ডেলিভারি দিছো? আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যায়, তোরে আমি 5 লাখ টাকা দিব। পারবো। কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা। 5 লাখ। এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? ওকে, কাল দেখা করো ঠিক সকাল 10টায়। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু ছোট, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা তো বোঝা লাগবে, বুঝলেন নাই? কি করলেন এটা মামু? দাঁড়ান, আমি ওনার চা খাই না। শুনলাম আপনি নাকি পুরো বস্তা কিনে নিছেন। ঠিকই শুনছোস। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টারে এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। কয় টাকা লাগবে? মানে তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খরচ দিচ্ছিল। এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। কি আপনার? না, গাড়িটা তো আমার না। গাড়িটা আমার, আর তোর বাপের না। সো নাম। বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায়। সো এই শুক্রবারে আমাদের বিয়েটা হচ্ছে। ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবা, এই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। বাট তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো। একসময় তোমার পাশে ছিল বিপদে,
তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। খোকা, তুই এখনো ঘুমাস নাই? মা তো সে আমাকে বিয়ে করবে না। আমি একটা কথা বলি বাবা, আগে তোর টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট। হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। এটা সত্য জানাতে চাই। কি সত্য? যেই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতো, তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, আমি এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? টাকা কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। এবং তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এবার সেই আগের রেসুল হয়ে গেছি, সৎ, সহজ সরল। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।